হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতিকা ব্লগ। আমি লতিকা। তো আমি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর শুভ সকাল বন্ধুরা। তো দেখো, আমি আজ বাঁধাকপি কেটে ধুয়ে তুলে নিচ্ছি। তো আজ আমার খুব ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছে করছিল। কী জিনিস ঝাল ঝাল করে খাই ভেবেই পাচ্ছিলাম না। আমার ছেলে ঝাল খায় না, তাই ওর জন্য আলুর বেসন দিয়ে পকোড়া বানিয়ে দেবো। দেখো, লঙ্কা কেটে নিয়েছি। লঙ্কা বাঁধাকপির সাথে নুন দিয়ে একটু মেখে রাখবো। খেলে বেশ নরম হয়ে যাবে, তখন বেসন দেবো। তো আমার খুব হচ্ছে কি ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছে করছিল। দেখো কতটা জল বেরিয়ে গেল। তো কী খাবো ভেবে পাচ্ছিলাম না, ঝাল ঝাল কী খাই। তো ফ্রিজ খুলে দেখি বাঁধাকপিটা ছিল। তো বাঁধাকপিটা হচ্ছে কি কুচে, লঙ্কা কুচে নিলাম। দেখো, বেসন দিয়ে ভালো করে মেখে রাখলাম। দেখতেই পাচ্ছ মাখানো হয়ে গেছে আমার। এবার একটা বাটি নেব আলু পকোড়াগুলো ভাজার জন্য। যখন বেসন নিয়ে নিচ্ছি, তাই বেশ ঝিরি ঝিরি বৃষ্টিতে বেশ এরকম পকোড়া খেতে খুব ভালো লাগে। কোনো আলুর চপ, যে কোনো জিনিস গরম গরম বৃষ্টিতে বেশ ভালো লাগে। আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে, আমাদের এইদিকে নয় বন্ধুরা, তোমাদেরও হয়তো এইদিকে বৃষ্টি হচ্ছে, সব দিকেই বৃষ্টিটা হচ্ছে। তো দেখো, আমি এবার নুন দিলাম, দিয়ে আমি ভালো করে মেখে নেবো জল দিয়ে একটু একটু করে। দেখো, চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে না ডেলা ডেলা না থাকে। যত মাখা সুন্দর হবে তত খেতে ভালো লাগে জিনিসটা। দেখো, ভালো করে মেখে নিচ্ছি, গুলে নিচ্ছি ভালো করে। করা হয়ে গেছে। আমরা গ্যাস জ্বালবো। গ্যাস জ্বালে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা মুছে নেব। এবার তেল দেবো। কড়াটা গরম হয়ে গেলে, আমার এরকম বৃষ্টির সময় তো আমার মারা তখন রান্না করতো। আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। আমি যখন এরকম করে রান্না করি, আমার ছেলেমেয়েরা যখন আমার কাছে আসে, মা হয়ে গেছে, বাটি নিয়ে এসে বসে, আমার খুব ভালো লাগে। আজকে এখন ওরা ওঠেনি, ঘুমোচ্ছে দুজনে, নাহলে আসতো। আমার ছেলেটা একটু বেশি আসে, কিন্তু খায় না, তবু নেবে। তো যাই হোক, দেখো তেল দিয়ে দিচ্ছি। তো আমার মারা তখন ভাজা যে কোনো জিনিস রান্না করতো, আমি বাটি নিয়ে চলে আসতাম, মা হয়ে গেছে দেবে। তো যদি হয়ে যেত, মা দিত, খেতাম, খুব মজা লাগতো। তো আর আমি এমনি থেকে আর কি ঠাট্টা মস্তি বেশি পছন্দ করি, তো আমার তো খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। আমি এবারে বেসনগুলো ছেড়ে দিচ্ছি, পকোড়াগুলো। দেখো, দেখতেই পাচ্ছ, ছেড়ে দিচ্ছি সব। দেখো, এইভাবে সব পকোড়াগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিয়েছি। একটু তেল বেশি দিয়ে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। আর আমার ছেলে আবার পকোড়াগুলো এরকম ফুলো ফুলো না হলে খাবে না। ছোটো হলে কী হবে বুঝতে পারে, ভালো নয়, টেস্ট হয়নি বলবে, খুব পাকা পাকা কথা বলে, ভালো হয়নি। আজ কী করেছো মা? এ ভালো হয়নি কেন? এই চিপসে আছে কেন মা? আমি খাবো না। তাই ওর জন্য একটু ভালো করে বেশি বেশি করে তেল দিয়ে একটু ফুলো ফুলো করে দিলাম, যাতে ও খুশি হয়। বেশি তো খাবে না, দুটো তিনটে খাবে, কিন্তু তবুও একটু ভালো করে বানিয়ে দিতে হয়, নাহলে খায় না কোনো জিনিস। তো দেখো, আমি এইভাবে সব ভালো করে মেরে নেবো। বেশ ধীরে ধীরে বৃষ্টি পড়বে, আর বেশ গরম গরম বেশ কেউ বানিয়ে দেবে, বেশ বসে বসে খাবো, বেশ ভালো লাগে। তো যাই হোক, এক সময় তো এরকম মারা বানিয়ে দিয়েছে, খেয়েছি, এখন আমরা বানাবো, আমার ছেলেমেয়েরা খাবে। তো দেখো বন্ধুরা, আমার সব এরকম করে সব ভালো করে চারিদিকগুলো দেখে নিচ্ছি কোনো হয়ে গেছে কি না। উল্টে উল্টে নেব, এক এক ওদিকে এক একটা হয়নি, ওগুলোকে ভালো করে উল্টে উল্টে ভেজে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে, এক একটা লাল হয়ে গেছে। যেগুলো আগে দিয়েছিলাম বেসন দিয়ে ছাড়ার সময়, সেগুলো একটু বেশি লাল হয়ে গেছে। এবার তুলে নেব আমি। লাল লাল হয়ে গেছে। আমি কিছুই দিইনি, শুধু বেসন নুন দিয়ে গুলে দিয়েছি।
খাবার সময়টা দিই না, আমি ঘরে যখন ভাজি আমি কিছুই দিই না, এমনিই দিই। তো আমার হয়ে গেছে ভাজা, এবার তুলে নেব। তোলা হয়ে গেছে। এবারে এত তেলে, অনেকটা তেল ছিল, এত তেলে আমি বাঁধাকপির চপগুলো দেবো না, বড়াগুলো। এবারে তেলগুলো ধরে নিয়েছি, অল্প তেলেই দেবো। দেখো অল্প তেলে এগুলো তেলগুলো অল্প তেলেই দিয়ে দেবো, দিয়ে পরে আমি ঝরিয়ে দেবো তেলগুলো। ওকে, তো মুড়ি খাবো, এই যে বানাচ্ছি এগুলো দিয়ে মুড়ি খাবো। আমার একটু মুড়ি খেতে ভালোবাসি, মুড়ি চানাচুর। বাইরে থেকে জিনিস আমি কিনে কম খাই, বাইরের জিনিস। আর বাইরে রসুন পেঁয়াজের সঙ্গে খাবো না, তার জন্য একটু ঘরে বানিয়ে নিচ্ছি। তাহলে আবার বাবা মহাদেবের উপোস আছে। তো দেখো আমি এইভাবে সবগুলো কড়াতে দিয়ে দিলাম। বিছানা একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বিছানা একটু তেলটা বেশি পায়। আমি এবার সাঁড়াশিটা ধরবো, ধরে সাঁড়াশিটা দিয়ে আমি এবার ভালো করে চারিদিকগুলো ভালো করে, যাতে না কোনো দিকে কাঁচা না থাকে, সব দিক যাতে হয়, তেলটা ছাড়িয়ে নেবো। সব দিক হয়ে যাবে, এমন করে গরম তেল চারিদিকেই দিবে। অল্প তেলেই রান্না করে এরকম করেই করতে হয়, এরকম করেই করি। তেল মশলা যত কম খাবে তত শরীরের পক্ষে ভালো। বন্ধুরা, আমি এগুলো এরকমই খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোবাসি। আমার যদি পেঁয়াজ করতে আরও ভালো লাগবে, তো পেঁয়াজ তো খাবো না, আর নিরামিষ খাবো। কাল শিবের বার বলে, শিবের উপোস আছে কাল, তার জন্য আমি শুধু বাঁধাকপি দিয়ে বড়াগুলো করে নিলাম। আমার খুব প্রিয়, খুব ভালো লাগে আমার বাঁধাকপির বড়া। তো আমার মতো তোমরাও নিশ্চয়ই এরকম বাঁধাকপির বড়া খেতে ভালোবাসো। যে যে বড়া খেতে ভালোবাসো চলে এসো বন্ধুরা। তো দেখো আমি এইভাবে সব ভালো করে, সময় লাগবে কারণ কম তেল তো, ওই জন্য একটু সময় লাগে। অনেক তেলে দিলে এতক্ষণ হয়ে যেত হয়তো। এটাকে এইভাবে আমি সব একটা একটা করে ভালো করে ইয়ে করে নেব, তেল দিয়ে সরিয়ে সরিয়ে হচ্ছে কিনা, দিকে কাঁচা আছে কিনা। দেখো কেমন করে দিচ্ছি সব। তো আমার তো খুবই ভালো লাগে, বেশি গরম গরম। আমার হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি করে হয়ে যায় সব দিক ভালো করে। ওই তেলটাও গরম, ওই পকোড়া ভেজেছিলাম ওই তেলটাই চামচে করে দিচ্ছি। দেখো বিছানাটা বেশি লাল হয়ে গেছে, মানে এবার হয়ে গেছে। সবগুলো এবার ভালো করে এরকমভাবে উল্টে নেব। দেখো সবগুলো উল্টানো হয়ে গেল আমার, হয়ে গেছে মনে হচ্ছে। তুলে নেবো, লাল লাল হয়ে গেছে। তুলে নেবো এবার। দেখো বন্ধুরা, জানি না ব্লগটা দিচ্ছি কেমন হচ্ছে জানি না, তো যাই হোক তুলে নিচ্ছি। আর আমি মুড়ি নেবো, মুড়ি দিয়ে খাবো। মুড়ি আর চানাচুর নিয়েছি, অল্প করে পকোড়া নিয়ে এসেছি, খাবো। আমি ব্লগ ভিডিও দিই না, আমি ভালো করে দিতেই পারি না, সময়ও পাই না ঠিক করে ব্লগ ভিডিও দিতে, আর ঠিকঠাক করেও কথাও বলতে পারি না, যার জন্য ব্লগ ভিডিও আমি দিই না, সময় পেয়ে উঠি না। কেমন লাগলো জানি না বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো। আজ ব্লগটা আমার এই পর্যন্ত, আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে আসবো। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা সবাইকে।